শুভ বুধবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি। মাঝখানে না শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, সেই জন্য একদমই ভিডিও বানাতে পারছিলাম না। এখন কিছুটা সুস্থ, তাই ভাবলাম আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজছে সন্ধ্যে 6টা। ছোট ছেলেটা ঘুমোচ্ছে আর বড়টাকে একটু খেলতে পাঠালাম। তাই এই সুযোগে ভাবলাম রাতের তরকারিটা করে নিই, সেই জন্য চলে এলাম রান্নাঘরে। বড়টা প্রচণ্ড টায়ার্ড, খেলতে যেতে চাইছিল না, কারণ স্কুল থেকে আসতে তো অনেকটা লেট হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া স্নান সব করে শুতেও অনেকটা লেট হয়ে যায়। কিন্তু আমি প্রতিদিন ওকে একটু খেলতে পাঠাই, কারণ কি বাচ্চাদের একটু দৌড় ভাগ খেলাধুলা করা দরকার। আজ রাতের রান্নাতে সয়াবিন দিয়ে একটা রেসিপি বানাবো। এটা খেতে দুর্দান্ত হয় এবং এত সুন্দর হয় যেন মনে হয় রেস্টুরেন্টের বানানো। তো তোমরা অবশ্যই দেখো এই রেসিপিটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যাদের ভালো লাগবে প্লিজ 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 আমার চ্যানেলটা ফলো করে নিও আর সাথে থেকো, পুরোটা দেখো। তো প্রথমে সয়াবিনটা নিয়ে পরে একটু সেদ্ধ করে নিলাম, জাস্ট একটু ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে সেটাকে রেখে দিয়েছি এক সাইডে। এদিকে আমার যা যা লাগবে মোটামুটি কাটা হয়ে গেছে। আর দেখো, ব্লগ করতে হলে কতটা কষ্ট করতে হয়, এমনি এমনি ব্লগ হয়ে যায় না। সব কিছু সেট করা, সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখা, লাইভ দেখা, সব কিছু করে তবেই ব্লগ করা। ব্লগ এমন নয় যে শুধু ভিডিও করলেই হবে, নানা রকম দেখে তবেই ব্লগ করতে হয়। তো আমাকে লাইট সেটিং করতে হয়, বারবার বারবার করে ট্রাইপডটাকে সেটিং করতে হয়, নানা রকমভাবে করতে হয়, তবেই ব্লগ সেট হয়, মানে ব্লগটা হয়। তো এইদিকে আমার কাটা হয়ে গেল যা যা সবজি লাগবে। এরপর আমি দেখতে গেছিলাম যে ছোটজন ঘুমোচ্ছে না, উঠে গেছে। ও হঠাৎ ঘুম ভেঙে যায়, মানে এত পাতলা ঘুম, ও বুঝতে পেরে যায় যে মা আমার কাছে নেই। একদম উঠে এখন তো বেড থেকে নামতেও শিখে গেছে, নেমে যায়। কিন্তু মাঝে মাঝে ভয় লাগে পড়ে যদি যায় ঘুমের মধ্যে, মানে ঘুম থেকে উঠে পরে একটা ঘুম ঘুম ভাব থাকে, আর সেই অবস্থায় নামতে গিয়ে যদি পড়ে যায়, সেজন্য রান্না করতে করতে বারবার করে দেখে আসতে হয় ও ঘুমোচ্ছে না উঠে গেছে। তো সেটাই দেখতে গেছিলাম। এদিকে আমার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। এখন আমি আদা আর রসুনটাকে পেস্ট করে নেব, তারপর আস্তে আস্তে রান্নাটা শুরু করব। আর এদিকে রান্না করতে করতে বড়োর খাবার রেডি করতে হবে, ছোটোর খাবার রেডি করে রেখে দিতে হবে, মানে একসাথে অনেকগুলো কাজ করতে হয়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে রসুন আর আদাটা পেস্ট হয়ে গেল। এটা আমি পেস্ট করে রেখে নিচ্ছি। আর এইদিকে দেখো সন্ধে নেমে গেল। এখন একটু সন্ধে দেরি করে হচ্ছে, 6:30 6:45 পর অন্ধকার নামছে। বাবাই আজকে এখনো খেলে আসেনি, অন্যদিন চলে আসে, গেছে না লেট করে। তো এবার আমাকে ওকে ডাকতে যেতে হবে। মাঝে মাঝে চলে আসে, আর মাঝে মাঝে যখন সবাই মিলে অনেকক্ষণ ধরে খেলে তখন আবার আসতে চাই না। প্রতিদিন তো খেলতে যেতে পাই না, কারণ কি কোনো কোনো দিন ক্লাস থাকে, কোনো কোনো দিন আরও অনেক কিছু থাকে, এই জন্য প্রতিদিন যাওয়া হয় না। এরপর আমি সন্ধে দিতে যাব, তার আগে আমি সয়াবিনটা ম্যারিনেট করে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি দই, তার মধ্যে লবণ, জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ। এরপর এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর সেদ্ধ করা সয়াবিনটা দিয়ে দিলাম, তার মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়ার পর এটাকে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। ম্যারিনেট করে আমি চলে গেছিলাম সন্ধে দিতে। সন্ধে দেওয়ার পর ছেলেদেরকে খাইয়ে, বড়জনকে পড়তে বসিয়ে আর ছোটোকে অনেকগুলো খেলনা দিয়ে এসেছি।
তারপর আবার রান্নাঘরে এসেছি। এখন ম্যারিনেট করা সয়াবিনটা হালকা করে সেদ্ধ করে নিতে হবে। মানে সেদ্ধ মানে কি, একদম ভাজতে হবে না, একটু তেল দিয়ে জাস্ট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করার পর এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিলেই হবে। দেখবে জিনিসটা একটা আলাদা রকমের ভালো গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। এই যে জল জল হয়ে গেছে, এরপরই ঢাকাটা দিয়ে দিতে হবে। ঢাকাটা দিয়ে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট হওয়ার পর খুলে দেখবে বেশ সুন্দর একটা গন্ধ আসছে। তখনই বুঝতে হবে যে সেদ্ধটা হয়ে গেছে। আর তারপর একটা পাত্রে এটাকে ঢেলে রেখে দিতে হবে। এরপর কড়াইয়ে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা আদা রসুনটা বেশ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও কিছুটা ভেজেছি। তারপর হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা দিয়েছি, আর তারপর লবণ দিয়ে দিয়েছি। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এর থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন এই সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, পুরো মশলাটা সয়াবিনের গায়ে লেগে যাওয়া চাই। এরপর নাড়াচাড়া করতে করতে তারপর আবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পর দেখো কালারটা কি সুন্দর এসেছে না, দারুণ, দেখেই খেতে ইচ্ছে করছে। তোমরা এরকম করে বাড়িতে বানাতে পারো সয়াবিন টিক্কা মশালা, দারুণ হয় খেতে, একদম রেস্টুরেন্ট টাইপ। তারপর আমি একটু জল দিয়ে দিয়েছি, ফুটে উঠলেই খুলে নিয়েছি ঢাকনা। তারপর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর ওপর থেকে গার্নিশ করার জন্য ধনে পাতা। এটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলেই হয়ে গেল। রুটি, লুচি, পরোটা যে কোনোর সাথেই দারুণ যায়। আমি বানিয়েছিলাম রুটি, তাই আজকের রাতে রুটি আর সয়াবিন টিক্কা মশালা। কেমন লাগলো আমার রেসিপিটা অতি অবশ্যই জানিও। আর তোমরাও বাড়িতে এইভাবে হেলদি খাবার খেতে পারো, অবশ্যই বানিও আর আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।